কান্না করলাম। এই স্বপ্ন যুগে আমার আপনার নবী আসবে, একটা আমল শিখিয়ে দিয়া যাই রে বাবা, কন্টিনিউ করতে থাকেন না। আপনি প্রতি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাইয়া এরপরে ঘুম শোয়ার পরে এরপরে আপনি আপনার হাতের করা গইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের করা গুনে গুনে 100 বার পরে পরে আপনি ঘুমায়া যান। একদিন আমল করেন, 2 দিন করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, ধৈর্য হারা হবেন না। দেখবেন একদিন রাতে আমার মদিনাওয়ালা নবী আপনার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। ওই নবীরে যদি জীবনে একবার দেখতে পাই, দুনিয়াতে আমার আর কিছু লাগবে না। কারণ নবী জানা গেল যে ব্যক্তি আমার স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতের ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিও। শুধু তাই না রে বাবা, এই যে ময়দানে মানুষগুলো আছে দেখবেন নবীর কাহিনী শুই না চোখের পানি ফেলায় কান্দে। আমার বাংলাদেশের মানুষেরা আমার নবীর প্রতি অনেক পরিমাণে দুর্বল রে বাবা। নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। রাতের বেলা একটা মোবাইলের মধ্যে ওয়াজ লাগায় ঘুমায়া যায়, দেখবেন চোখ দিয়ে বেয়ে বেয়ে ঘরে ঘরে বালিশ ভিজালায় কাঁদতে কাঁদতে। কেন রে? নবীর প্রতি সবাই দুর্বল। নবীর এলাকায় যাওয়ার জন্য মানুষগুলা বড় দুর্বল। আমরা গরিব হতে পারি, কিন্তু মদিনায় যাওয়ার জন্য আমরা বড় পাগল পারা। এই ময়দানে এমন কোন বান্দা নাই যে হুজুর আমি মক্কা মদিনায় যাবো না। এবং একটা গরিব মানুষের মনের আশা, হুজুর দোয়া কইরা দিয়ে রবের দরবারে আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কায় লয়া যায়, আমার যাতে মদিনায় নিয়ে যায়। আমি মুসাফিরের সঙ্গে আজকে বান্দা একটা ওয়াদা করে যাবেন, আল্লাহ দরবারে চোখের পানি ফেলায় একটু কান্দা যাবেন। কারা কারা বাইতুল্লাহ যাবেন, নবীর রওজায় যাবেন, আরাফাতের ময়দানে কারা কারা যাইতে চান রে বাবা? আমাকে না মুসাফিরের সঙ্গে 2টা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও হাত উঠানো প্রত্যেকটা মানুষকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। সকলে বড়িয়া আমিন। আরো জোরে চিল্লা পড়ে না আমিন। মন থেকে আল্লাহুম্মা আমিন। শুনেন, যদি ইশক থাকে, কি থাকে? যদি অন্তরে ইশক প্রেম থাকে, আল্লাহ আপনার মায়া কইরা মক্কা মদিনা অবশ্য নিবে। কিন্তু যদি ইশক না থাকে আপনি যেতে পারবেন না। আমি আমার জীবনে বহু টাকাওয়ালা দেখছি, কিন্তু আল্লাহ তার মক্কা মদিনায় নেননি, যাইতে পারে না। জিজ্ঞেস করলাম যান না কেন? সময় পাই না। কি কয়? কি বলে? সময় পাই না। আমি মনে মনে ভাবি ইশক থাকলে আল্লাহ নেয়, প্রেম না থাকলে সময়ও বের হবে না, আল্লাহ তারা মক্কা মদিনায় নেবে না। ময়দানের মানুষগুলো মক্কা মদিনায় যেতে চায়। একটু মন থেকে একটু আমার সাথে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। একজন ব্যক্তিও জবান বন্ধ রাখবে না, মন থেকে গান। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নয় তো উড়ে যাব
ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কেউ মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মদিনায়, মনে বড় আশা আছে। ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, ইশকের মাত্রাটা বাড়ায় থাকা লাগবে। একটু লাভের মাত্রাটা, ইশকের মাত্রাটা বাড়ায়া দেন। আপনার অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর ইশকটা বান্দা একটু বাড়ায়া দেন। যদি ইশক অন্তরে থাকে রে, যদি আল্লাহ মদিনায় না নেয়, সবুজ গম্বুজের নিচে সেইটু আমার জিন্দা নবীরে আল্লাহ দেখবেন স্বপ্ন যুগে আপনার বাড়ির মধ্যে হাজির করে দিয়েছে। সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পিঁপড়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, হে মালিক, আমি পিঁপড়ারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? কে কয়? পিঁপড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আমার ডানা নাই, চাইলে আমি উঠতে পারি না, আমি চাইলে মক্কা মদিনায় যেতে পারবো না, তবে মন বড় চায় যদি আমার একটু মক্কা মদিনায় নিয়ে যাইতেন। একটা পিঁপড়ায় রবের দরবারে বারবার বারবার আবদার জানায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামিলের নাম রুমি রহমাতুল্লাহ আলাই, বলেন ওই পিঁপড়াটা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? সাগরের কিনারে দাঁড়ায় কান্দে। আল্লাহ দরবারে এই কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর, এই কবুতর, এই পিঁপড়ার দরবারে যাও না, আর এই পিঁপড়াকে তোমার পায়ের মধ্যে নেও না, তোমার পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরায়া দেখায়া দাও না। কবুতর ওই পিঁপড়ার দরবারে হাজির। পিঁপড়া দরবারে এসে বলে, রে পিঁপড়া, আমার পায়ের মধ্যে কামড় দেও, দেখো না তোমার দরজায় বিমান হাজির হয়ে গেছে। যেই রবের দরবারে কাঁদছো, আল্লাহ গো, আমারে মক্কা মদিনায় নেও, আল্লাহ তোমার কান্দনটা এত পরিমাণে পছন্দ করলো, কবুল হয়ে গেল। বিমান তোমার দরওয়াজায় হাজির, কেন তুমি ওঠো না? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিল। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়ারে কবুতর পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার তার জায়গায় তারে আইনা বসায়া দিয়া যায়। ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, কি লাগে? ইশক লাগে, ভালোবাসা লাগে। ইশক যদি অন্তরে থাকে, একদিনে দুই দিনে নয়,
5 দিনে 1 মাসে নয়, আপনি ধৈর্য নিয়ে ইশক নিয়ে থাকেন, আল্লাহর কসম কোনো না কোনো ভাবে আল্লাহ আপনার মক্কা মদিনায় নিবেই 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 নিবে। আল্লাহ সবাইকে যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। জোরে পড়ে না আমিন। কথায় কথা টানে। তাফসীর জালালাইন এবং কি মাআরিফুল কুরআন, ওটার লেখক ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি, একজন ওলিয়ে কামেল, বড় দামি মুসান্নিফ। উনি হজে গেলেন। কই গেলেন? হজে। হজে যাওয়ার পরে বাইতুল্লাহ উনি তাওয়াফ করা অবস্থায় দেখতেছে ওনার এলাকার একজন গোয়াল। আপনারা এমনি উঠলে তো আমি দোয়া দিয়ে দিব, আপনারা উঠে যাবেন না, বসেন। আমি কিন্তু আর ওই লং টাইম জার্নি করে আইছি তো, নাহলে উডন একবার উডন দেখাইতাম। ক্লান্ত না গেলে মোটামুটি আবার আমার মাহফিল থেকে উঠে যাওন গা, সোজা ব্যাপার। আর একজনে উঠতেন না। এখন যে উঠবো হেরে 5 মিনিট বয়ান হইব, উনি এসে মাইকে কইব কেড়ে জায়গা, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে পড়ে না আমিন। ইদ্রিস কান্দরবী বাইতুল্লাহ গেলেন, তাওয়াফ করতেছেন, দেখে আমাদের এলাকার একটা গোয়াল। গোয়াল বলে গরিব মানুষ, গরুর দুগ্ধ দোয়া, ওই দুধ বাজারে বিক্রি করে, এটাই তার জীবিকা নির্বাহের মাধ্যম। বুঝছেন এবার? উনি গোয়াল। তাহলে এই যে গোয়াল যিনি, উনি কি বড় লোক না গরিব? কথা বলেন না, ধনী না গরিব? স্বাভাবিকভাবে গোয়াল যে, উনি গরিব মানুষ। যা দেখে ওনার এলাকার ওই গোয়াল পরনের মধ্যে লম্বা তোফ, জুব্বা পুইরা, মাথার মধ্যে টুপি দিয়া, টুপির উপরে লাল রুমাল দিয়ে একটা হাজির ভাব লয়া, এক হাতে একটা দামি ফ্লাক্স। দামি কি? দামি ফ্লাক্স। দামি ফ্লাক্সের মধ্যে সৌদি আরবে যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখছেন আপনারা বাইতুল্লাহ যাওয়ার পরে বলে ইয়াল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়াল্লাহ হাজ্জি শাই শাই, ইয়াল্লাহ হাজ শাই দাম যাবি, মানে আদার চা। এরপরে গাহওয়া, এদের ফেমাস মধ্যপ্রাচ্যের ফেমাস খাবার গাহওয়া, আর সাথে তামাক, খেজুর আর গাহওয়া দিয়ে এরা নাস্তা দেয় মেহমানদেরকে। তো এই গাহওয়া বাইতুল্লাহ খাওয়ায়। যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেয়, আপনারা যাওয়ার পরে দেখবেন তারা নিয়ে নিয়ে মেহমানদারি করে। সে দেখতেছে ওই দামি ফ্লাক্সের মধ্যে গাহওয়া নিয়ে, ওয়ান টাইমের কয়েকটা গ্লাস নিয়ে, তার ডান হাতে গাহওয়া, তার বাম আঙ্গুলের মধ্যে তার সন্তানটা লয়া লয়া ও ঘুরতেছে আর মেহমানদারি কয় ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া। হাজিদেরকে, মানে মেহমান হাজিদেরকে সে গাহওয়া খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। বড় লোক, গরিব গোয়াল ইদ্রিস কান্দরবী বাড়ি। হে এমনি হে এলো কেমনি, হে কেমনে এলো? খামখেয়ালি মনে করছেন? আগে তো হজে যাওয়াটা তো এখনো হতো। হজে যাওয়া, টাকা টুকা যার ভালো আছে যাইতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এলাকার একজন গরিব মানুষ, রিক্সা চালক, আবার ওনে গিয়া কি আলিশান জুব্বা পইরা, মাথার মধ্যে রুমাল দিয়া, এরপরে হাতের মধ্যে ফ্লাক্স নিয়ে উল্টারও মেহমানদারি করে, আবার লোকে এর পোলাও। এটা তো খামখেয়ালি না। ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি পুরো অবাক হয়ে গেলেন। তার দরবারে গিয়া বলে আমার এলাকার গোয়াল আমার চিনসুনি। কয়েক কেন চিনবো না, আপনি আমাদের এলাকার বড় দামি মানুষ। ইদ্রিস কান্দরবী, আপনারা চিনি আমরা, বড় দামি আপনি। তুমি কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা, আবার তোমার ছেলেও তোমার সঙ্গে? কেমনে তোমার মাথার মধ্যে রুমাল, কি সুন্দর করে জুব্বা লাগে লাগে তুমি চলাফেরা করো, কেমনে আসলা বলো না? চোখের পানি ছেড়ে দিয়া বলি ইদ্রিস কান্দরবী, আমরা বড় গরিব মানুষ,
আমার টাকা নাই, বাড়ি গাড়ির মালিক আল্লাহ আমারে বানান নাই। তবে যখন আমি দেশে ছিলাম আমার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ছিল, বাইতুল্লাহর ইশক আমার ছিল। আমি টাকার জোরে বাইতুল্লাহ আসি নাই, টাকার জোরে আমি নবীর রওজায় যেতে পারি নাই, আসি নাই। বরং বাইতুল্লাহর প্রেম আর নবীর রওজার প্রেম আমার মক্কায় শুধু একা না, আমার পুরা পরিবার শুদ্ধ মক্কায় নিয়ে আসে। টাকার জোরে আমি আসতে পারি নাই। আমার মদিনাওয়ালা নবীর প্রেম, বাইতুল্লাহর ইশক, এই দুইটা কারণে আল্লাহ পাক আমার মদিনায় মক্কায় নিয়ে আসে। শুধু একা না, বরং আমার সঙ্গে এখন আমার পরিবাররাও বাইতুল্লাহর পাশের মেহমান, এরা সব বাইতুল্লাহর মেহমান হয়ে গেল। ইদ্রিস কান্দলবি কয় কেমনে কি বলো না? কয় চলেন আমার বাড়ির মধ্যে আপনারা নিয়ে যায়। কয় তোর এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। ওই গোয়াল যখন নিয়ে যায় বাড়ির মধ্যে নিয়ে, মেহমানের রুমের মধ্যে নিয়ে গাহওয়া দেয়, খেজুর দেয়। কয় শুনেন, ইদ্রিস কান্দলবি গরিব মানুষ ছিলাম, একদিন আমি গরুগুলো চড়ানোর জন্য মাঠের মধ্যে চলে গেলাম। আমি আমার মাঠে গরুগুলো চড়াইয়া ইশক নিয়া 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 রবের দরবারে বলতে লাগলাম, আল্লাহ গো এমন গরিব তুমি আমারে বানাইলা, আমারে কি মক্কা মদিনায় নিবা না জীবনে কোনোদিন? ওই মাঠের মধ্যে রবের দরবারে আবদার জানাইতে লাগলাম। ইদ্রিস কান্দলবি সাহেব, হঠাৎ করে আমি তাকায় দেখি একদল হাজি কাফেলা হজের উদ্দেশ্যে জাহাজের বরাবর রওয়ানা। সাফিনাতুল হুজ্জাজ মানে হাজিদের জাহাজের বরাবর রওয়ানা। আগের মানুষ জাহাজে করে করে হজের মধ্যে যেত। এই জাহাজের দিকে একদল হাজি কাফেলা পরনের মধ্যে হারামের কাপড় পইরা রওয়ানা। ওই গোয়াল বলে ইদ্রিস কান্দলবি, এটা দেখার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি আল্লাহ দরবারে বললাম, হে মালিক আমার টাকা নাই, আমি চাইলেও মক্কা মদিনায় যেতে পারবো না রে আল্লাহ। তবে এই মানুষগুলার পেছনে পেছনে আমি যাবো, এই মানুষগুলার খেদমত আমি করবো, যাতে এই উসিলায় আল্লাহ আমারে কোনো না কোনো দিন হজের মধ্যে নেয়, বাইতুল্লাহ নেয়, নবীর রওজায় নেয়। হাজিদের পেছনে পেছনে আমি রওনা করলাম। ওই সাফিনাতুল হুজ্জাজ বরাবর আমি গেলাম। হাজিদের নৌকা বরাবর যাওয়ার পরে সব হাজিরা উঠতে লাগলো, এক এক করে উঠতে লাগলো। হঠাৎ করে হাজিদের মাল 2 তলা থেকে 3 তলা জাহাজের মধ্যে যে উঠায়, একটা লোক হুচট করে পুচটকে 2 তলা থেকে নিচ তলায় পরে পাটা ভেঙে গেল। এখন আসে মাল উঠাইতে পারে না। জাহাজের সামনে আমি দাঁড়ানো, সবাই আমারে বলল, এই ছেলে তুমি এই হাজিদের মাল উঠাইতে পারবা কিনা বলো না। যদি হাজিদের মালগুলো উঠাইতে পারো তাহলে হাজিদের জন্য বড্ড উপকার হবে। ইদ্রিস কান্দলবিরে গোয়াল কয়, আমি তো হাজিদের খেদমতের জন্যই আসলাম। এই একটা খেদমতের উসিলায় যদি আল্লাহ আমারে মক্কা মদিনায় নিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি পারবো, অবশ্যই পারবো, আমার এই কাজটা দিয়ে দেন। হাজিদের মালগুলো মাথার মধ্যে বুঝাই করে করে আমি 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা পর্যন্ত জাহাজের বিভিন্ন কিনারায় পৌঁছায় দিলাম। হঠাৎ করে আমি জাহাজের মধ্যে আছি, একটা হাজি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হাজির সেবার জন্য আমাকে অফার করা হলো, ওই হাজির সেবা শুশ্রূষা তুমি করবা, তুমি তার সঙ্গে থাকতে পারবানি। অবশ্যই আমি কেন পারবো না, আমি তো হাজির সেবার জন্যই আমার মাঠ থেকে আমি আসলাম। এই আল্লাহর বান্দারা একটু মনোযোগের কান লাগে শুনেন রে বাবা। ইশক যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ কেমনে বাইতুল্লাহর মেহমান বানায়, আল্লাহ কেমনে আমার মদিনাওয়ালা নবীর রওজায় বন্দরে নিয়ে যায়। আল্লাহর এই বান্দা গোয়াল বলে, ইদ্রিস কান্দলবি সাহেব হঠাৎ
যখন ওই জাহাজ ছেড়ে দিবি, ওই সময়টা যখন চলে আসলো, সবাইরে আমি বললাম আমারে নামায়া যাও, কেউ আমার কথা শুনতে রাজি না। হঠাৎ করে জাহাজটা যখন পার থেকে রওনা হয়ে গেল, আমি বললাম যাজ্ঞা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা হয়ে যাই। যদিও আমার পাসপোর্ট নাই, যদিও আমার ভিসা নাই, ওখানে গেলে আমার নিরাপত্তা নাই, আমার সেফটি নাই, এরপরে আমি রওনা হয়ে গেলাম। জাহাজে করে করে হাজিদের সঙ্গে আমি যখন রওনা জেদ্দা সাগরের পারে যেখানে নামার পরে ওই আরব সাগর থেকে এরপরে মক্কায় যাবে হাজিরা, ওই জেদ্দা সাগরের পারে যাওয়ার পরে যখন জাহাজের ডেস্টিনেশন পর্যন্ত জাহাজটারে থামায় ফেললো, জাহাজটারে থামানোর পরে সবাই এক এক করে হাজিরা নামতে লাগলো। এখন আমি কেমনে নামবো? আমার তো পাসপোর্ট নাই, আমার তো ভিসাও নাই, আমার টিকিটও নাই, কোনো ডকুমেন্টস নাই। এই জন্যই চিন্তায় আমি পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম যদি পুলিশের হাতের মধ্যে ধরা খাই, জীবনে কোনোদিন আমি বাইতুল্লাহ যেতে পারবো না, উল্টা সৌদি আরবের জেলখানার মধ্যে আমাকে ঢুকে 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 মেরে ফেলা হবে। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে আমি ওই জাহাজ থেকে লাফ দিয়া সাগরের মধ্যে পড়ে গেলাম। শুধু আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করলাম, আল্লাহ গো আমার যেখানে কেউ নাই ওখানে তুমি আল্লাহ আছো, তুমি আমার সাহায্য করতে পারো। ও সারসা এলাকার মুমিনেরা, তোমার ডানে যখন কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই রে বাপ, তোমার সঙ্গে কেউ নাই, চিল্লায়া বলো না ওই জায়গায় একজন আছে, তার নাম গোয়াল চোখের পানি ফেলে ফেলে বলি স্কান্দলবি, ওই জাহাজের মধ্যে আমার কেউ নাই, আল্লাহ আছেন। আমি জাহাজ থেকে লাফ দিয়া যখন সাগরের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি নামলাম। সাঁতার কেটে কেটে পানিয়ে ভাসে ভাসে আমার এমন এক জায়গায় নিয়ে গেল। ওখানে গিয়ে আমি তাকে দেখি আর ওদের একটা লোক ও থেকে সে দুগ্ধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু পারে না। লগে তার সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ওই দুধ খাওয়ার লেগে। লোকটা আরবের লোক দেখে আমি বুঝলাম আমার তো কামই হইল গরুর দুধ দহন করা। তো আমার যে কাম, আমি নিজে তো গোয়াল, কাজই তো এটা। তাকে দেখি আরবের লোকটা চেষ্টা করতেছে দুগ্ধ দহন করার লেগে, কিন্তু পারতেছে না। আবার লোকের সন্তানগুলো খাওয়ার লেগে কাঁদতেছে, দ্রুত আব্বা দুধ দাও। এত কথা না বুঝলে অন্তত পক্ষে ভাব ভঙ্গিমায় এতটুকু বুঝতে পারছি। ইদ্রিস কান্দলবির কয়, এরপরে কি করলাম আমি ওই তার কাছে গেলাম, তার কথা শুই না বুঝতে পারলাম সে মূলত মালিক। এখন আমার যদি কয় যে আপনি গরুর দুধ টুধ দোয়া 2-3 কেজি 5 কেজি 6 কেজি এটা দিয়েন, আমার দিলে গরুর লাত্তি মাত্তি খাইয়া আমি 2 দিনই নাই। বুঝেন নাই? কিন্তু যারা পারে, যারা অভিজ্ঞ ওনারা পারবে, আর যারা পারে না কত অভিজ্ঞ না, সে এই লাইনে অবশ্যই মাহের না, যাওয়া উচিত না। এবার হে মনে মনে ভাবতেছে, হে আসলে তার কাম তার না, এই কামটা কি তার না। কথা বইলা এতটুকু সে বুঝাইতে চাইলো যে ম্যানেজার ছিল একজন, ওই ম্যানেজার চলে গেছে, এখন আমি পড়ে গেছি বিপদে। এখন আমি নিজে নিজেই ওই দুগ্ধ দহন করে যদি পারি তো পোলারা খাইতে পারবে, এছাড়া উপায় নাই। হে যখন পারে না, হে কয় তুমি যেটা করো এই কাজ তো আমার কাম, আমারে দিয়া দেহ না। সুবহানাল্লাহ পড়বেন না? গোয়াল কয় সঙ্গে সঙ্গে ওই লোক আমারে কইলো ঠিক আছে তুই কর দিলে। আমি ইশারা দিয়া কোন রকম যখন 2-3টা লাড়া মারা দিলাম, একটু পরে বালতি ভরা দুগ্ধ। চিন্তায় পড়ে গেলেন আমি ওখানে যাব, তারে দেখবো, এটা দেখার পরে আমি দেখবো গভীর রাতের বেলা সে কি করে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল কিনা। আল্লাহর এই বান্দা গভীর রাত যখন রওনা করে, ওই জুয়ান পোলার দরওয়াজার সামনে গিয়ে একটু ফাঁকা দিয়ে তাকায়া দেখে ওই যুবক ছেলে ঘুমায় না, বরং সিজদার মুসল্লায় মালিকের সাথে কানেকশন লাগা। কার সাথে? যুবক বলা ঘুমায় না,
কানেকশন লাগায় রবের দরবারে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে জোয়ান তুলায় বলে মনিব দরওয়াজার ফাঁকা দিয়া তাকায় দেখ। মালিকের দরবারে বলে হে মালিক, কেন তুমি আমার এত পরিমাণে গরিব বানাইলা? তুমি আমাকে এমন মা বাবার ঘরে পাঠাইছো, আমার মা বাবা বড় গরিব, বড় অসহায়। কোন রকম আমি জিন্দেগি চালাই, ডেল এবার আমি দিন মজুর, আমি দিনে আনি দিনে খাই আমি। কেন তুমি আমার এমন বাড়ির মধ্যে এমন ঘরের মধ্যে পাঠাই না? আল্লাহ, তুমি যদি আমার ধনী বানাইতা তাহলে শুধুমাত্র রাতের বেলা নয়, দিনের বেলাও তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হয়ে যেতাম। চিল্লা পড়া যাবে না মারহাবা। আল্লাহ গো, কেন তুমি আমার গরিব বানাইলা? কেন আমার ধনী বানাইলা না? যদি আমার ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা নয়, দিনের বেলাও তোমার ইবাদতে মগ্ন হয়ে যেতাম। রবের দরবারে বলে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ইমাম গাজ্জালি বলে বাড়ির মালিক দরওয়াজার ফাঁকা দিয়া তাকায়া দেখে সে রবের সাথে কানেকশন লাগায়, আর তার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি জ্বালায়া রাখছে। ওই নূরের বাতি ঝলমল ঝলমল কইরা জ্বলে। বাড়ির মালিক বড় অবাক হয়ে গেল। আমার বাড়ির খাদেম, আমার বাড়ির সেবক রাতের বেলা বুঝি আল্লাহর সাথে কানেকশন লাগায়, আমি বুঝি নামাজ না পইরা ঘুমায় যাই। মালিক দেখার পরে চোখ দিয়ে বে বে করে করে জুয়ান পোলার এই কার্য দেখা কান্দে। ফজর হয়ে গেলে বিবিরে নিয়ে যখন ওই যুবক ছেলের সামনে গিয়া দাঁড়ায় যায়, আমার বাড়ির যুবক, তুমি আমার বাড়িতে চাকরি করার জন্য আসলা, তোমার আমি রুম দিয়া দিলাম, রাতের বেলা তুমি কি করো আমি দেখা ফেললাম। কেমনে দেখলেন? গত রাতে আমি দরওয়াজার ফাঁকা দিয়ে তাকায় দেখে তুমি রবের সাথে কানেকশন লাগাও। আল্লাহ দরবারে তুমি বলো, আল্লাহ কেন তুমি আমার গরিব বানাইলা? কেন তুমি আমার ধনী বানাইলা না? এই ছেলে, তুমি আমারে বলো না, তুমি যদি ধনী হইতে তাহলে কি করতা? দিনের বেলা আমল করতাম, আমি রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতাম। হ্যাঁ যুবক ছেলে, তুমি চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইলা, তোমার মাথার উপর একটা নূরের বাতি ঝলমল ঝলমল কইরা কইরা জ্বলে। এটা আমি নিজের চোখে তাকায়া দেখলাম। এমন আল্লাহর প্রেমিক তুমি হইলা, এমন রবের আশিক তুমি হয়ে গেলা। আমার বাড়ির মধ্যে থাইকা তোমার আর কাজ করা লাগবে না। যাও যাও, আজকে থেকে আমার বাড়ির মধ্য থেকে তোমারে আমি মুক্ত বানায়া দিলাম। তুমি এখন থেকে দিনের বেলা আমল করবা, তুমি এখন থেকে রাতের বেলা আমল করবা। যুবক চোখের পানি ফেলা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এতদিন পর্যন্ত তোমার আমার সম্পর্ক তুমি আমি ছাড়া কেউ জানতো না। আমার মা জানতো না, আমার বাবাই জানতো না, আমার দুনিয়ার মনিব জানতো না, দুনিয়ার কোন বন্ধু বান্ধবেরা আমার এই সম্পর্কের ব্যাপারে জানতো না। যেহেতু তোমার আমার সম্পর্ক আজকে ফাঁস হয়ে গেল, আমার দুনিয়ার মনিব জানা গেল। আল্লাহ গো, এই চেহারা নিয়ে দুনিয়ায় আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, তুমি আমার এখনই দুনিয়া থেকে উঠে নিয়ে যাও। ইমাম গাজ্জালি বলেন, যারা আউলিয়ায়ে কেরাম এরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর যারা প্রিয় বান্দা এরা চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইতে দেরি, আল্লাহ এদের চোখের পানি জীবনেও কোনোদিন বান্দা ফিরাইয়া দেয় না। ওই যুবক আল্লাহর দরবারে বলতে দেরি হয়, আল্লাহ গো, তুমি আমাকে এখনই দুনিয়া থেকে উঠায় নিয়ে চইলা যাও। ইমাম গাজ্জালি বলে, ওই যুবক এটা বলতে দেরি হয় মালাকুল মউতের মাধ্যমে তার দেহ থেকে রূহটাকে কবজ কইরা বাহির করতে দেরি নাই। সঙ্গে সঙ্গে মারা গেল যুবক। ইমাম গাজ্জালি বলেন, রবের দরবারে আবদার জানাইয়া
এত পরিমাণে দামি হয়ে গেলেন, এত সম্মানী হয়ে গেলেন রে বাপ। এই শার্শা এলাকার যুবকেরা আমারে বলো না রে বাপ, ইমাম গাজ্জালির সময়কার ওই যুবকের যে আল্লাহ ছিল, এখনো আল্লাহ আছে না নাই? আসেনি? একমাত্র জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়াইয়া দেওয়া লাগবে রে বাপ। জুয়ানকালে যদি ইবাদত করা যায়, আল্লাহকে রাজি বানানো যাবে। কারণ জুয়ানকালে আল্লাহরে বান্দা যখন বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ 70 বার বান্দাটাকে সাড়া দেয়। কি বলবি বল না, কি বলবি বল না, চিল্লা পড়া যাবে না আমার হাবা। আল্লাহ পাক বলেন ইবাদত হবে আল্লাহর। মুফাসসিরিনে কেরাম বলেন ইবাদত করো বাতিলের যৌবনকালে ইবাদত করো না রে বাপ। জুয়ানকালে ইবাদতের আর কত দাম আছে। সূরা 3 খুলেন না রে বাবা, 3 খুলেন, সূরাতুল 3। ওই সূরা 3 খুলে দেখবেন জুয়ানকালে ইবাদতের দাম আল্লাহর দরবারে কেমন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সমস্ত ইনসানকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ 3টা আয়াতের মধ্যে 4টা কসম খাইলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 3 আয়াতে আল্লাহ কসম খাইলেন কয়টা? 4টা কসম খাইয়ে আল্লাহ জানায়া দিলেন, এই মানুষেরা বড় সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানালাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আমি আল্লাহ তোমারে হীনদের হীনতম পর্যায়ে আমি আল্লাহ নিয়ে গেলাম। এর মানে হলো আল্লাহ বান্দারে বানাইলো। বান্দা যদি কোনো ভালো কাজ জুয়ানকালে বান্দা করতে পারে, আল্লাহ তো বান্দার বয়সটা সর্বাবস্থায় জুয়ানকাল রাখে না। এই যে এখানে যারা মুরব্বী আছেন, আপনারা এক সময় যুবক ছিলেন কি ছিলেন না? ছিলেন নি? এখন কি আপনারা মুরব্বী? এর মানে আমরা যারা জুয়ান আছি, আমরা কি মৃত্যু পর্যন্তই জুয়ান থাকবো? বলে না, জুয়ান থাকবো? মুরব্বী হওয়া লাগবে কি লাগবে না? তো অবশ্যই আমার আপনার মুরব্বী তো অবশ্যই হওয়া লাগবে। এর আগে মরণ হয়ে গেলে তো ভিন্ন ব্যাপার। কিন্তু দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বান্দা প্রথমে নাবালিগ অবস্থায় থাকবে, এরপরে তার জুয়ান কালটা আসবে। আস্তে আস্তে সে পৌরত্বের দিকে অগ্রগামী হবে, সে মুরব্বী হওয়ার দিকে অগ্রগামী হবে, সে বুড়া হওয়ার দিকে অগ্রগামী হবে। এটাই ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আল্লাহ পাক বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুফাসসিরিনে কেরামের এক ব্যাখ্যা, আল্লাহ বান্দাকে বড় সুঠাম দেহ দিয়ে বানিয়েছেন, বড় শক্তিশালী বানিয়েছেন, বড় সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বান্দাকে বানিয়েছেন। তবে এই জুয়ানকালের সময়টা বান্দার কাছে এভরি টাইম থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলছেন অতঃপর আমি তাকে পরিবর্তন করলাম হীনদের হীনতম পর্যায়ে, তার একেবারে মুরব্বী করলাম। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন হীনতম পর্যায়ে বান্দাকে আমি আল্লাহ পৌঁছে দিলাম। তার জুয়ান কাল থেকে আমি আল্লাহ তারে বুড়া বানালাম। তবে বান্দারে তুমি শুনে যাও,
তুমি বুড়া হবা ঠিকই, যদি তোমার জুয়ান কালটারে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তুমি যদি জুয়ান কালে ঈমান এনে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তোমার জন্য আল্লাহর কাছে এমন প্রতিদান আছে যে প্রতিদান নির্দিষ্ট কোনো প্রতিদান না, এটা গায়রে মামনুন। আল্লাহ যেই বান্দারে প্রতিদান দেয়, আল্লাহ যেই বান্দারে পুরস্কার দেয়, আল্লাহ যেই বান্দারে জাযায়ে খায়ের দেয়, আল্লাহ নির্দিষ্ট কোনো কিছু দেয় না, গায়রে মামনুন দেয়। আল্লাহ যারা রিজিক দেয় এরা বেলা হিসাব দেয়, আল্লাহর কাছে হিসাব নাই, দুনিয়ার মানুষের দরবারে হিসাব আছে, আল্লাহর দরবারে হিসাব নাই। আল্লাহ পাক বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আজর রয়েছে, এমন প্রতিদান রবের দরবারে রয়েছে যেই প্রতিদানের হিসাব জানা নাই, চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ। কি প্রতিদান! এই যে আজরুন গায়রু মামনুন, আল্লাহ পাক বলছেন এমন আজর, এমন প্রতিদান, এমন জাযা যেটা কোনো সময় সীমা নাই, নির্দিষ্ট কিছু নাই, একেবারে এমন বড় প্রতিদান তোমাকে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, বান্দা যদি তার জুয়ানকালে ইবাদত করে, নামাজ পড়ে, আমল করে সময় কাটায়, তো সে মুরব্বী হয়ে গেছে। মুরব্বী হইলে চাইলেই সে জুয়ানকালের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, চাইলেই সে জুয়ানকালের মতো ইশরাক পড়তে পারে না, চাইলেই সে জুয়ানকালে আগের মতো বুড়াকালে জুয়ানকালের মতো আউরাবিন পড়তে পারে না, চাইলেই সে যৌবনকালের মতো জিকির করতে পারে না, চাইলেই সে যৌবনকালের মতো দৌড়ে আজিয়া দ্রুত মসজিদে ঢুকতে পারে না। তো পারে না যে অসুবিধা নাই, আল্লাহর কাছে রয়েছে আজর, আল্লাহর কাছে রয়েছে প্রতিদান। সেই আজরটা হচ্ছে গায়রে মামনুন, এমন এক আজর বিগয়রে হিসাব আল্লাহ তাআলা দিবে। বাইহাকির বর্ণনা, নবীজি বলেন জুয়ানকালে ইবাদত করছো, বুড়াকালে পারো নাই, তুমি শুয়ে রইছো, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়ানকালের ইবাদতের বদৌলতে তোমার আমল নামায় ওই জুয়ানকালে ইবাদত কইরা যেই সওয়াব আমল নামায় আল্লাহ পাক জড়ো করেছেন, ঠিক তদ্রুপ বুড়া বয়স তুমি শুয়ে রইছো, ফজরে যাও নাই, জোহরে যাও নাই, আসরে যাও নাই, মাগরিবে যেতে পারো নাই, এশা পড়তে পারো নাই, রমজানের রোজা রাখতে পারলা না, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়তে পারলা না, মুরব্বি হওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় জুয়ানকালের ঠিক তদ্রুপ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। পকেটে তুন, বাড়ি যায় জোরে কইয়া, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। কি আল্লাহ আমার কি প্রতিদান আমাকে দিচ্ছেন, কি প্রতিদান দিচ্ছেন আমাকে। তাহলে জুয়ানকালে কেউ যদি ইবাদত করে, সূরাত আত-তিন থেকে পেলাম, তাহলে আল্লাহ তার বুড়া বয়সে গিয়া আজরুন গায়রু মামনুন দিবে। শুধু তাই না, বাইহাকিতে পেলাম নবীজি বললেন কেউ যদি জুয়ানকালে ইবাদত করে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে থাকবো, অটোমেটিক তার আমল নামায় সওয়াব জারি থাকবে। তাহলে যৌবনকালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? তাহলে আমরা যৌবনকালে ইবাদতের মাত্রা বাড়াবো না কমাবো? বাড়াবো না কমাবো? আল্লাহ জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়াইবার তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে এক নম্বরে মেসেজ, মৃত্যু পর্যন্ত ইবাদত কার? কার? এবার আসেন 2 নম্বর, মৃত্যু পর্যন্ত খেদমত কার? খেদমত আল্লাহ। খেদমত কার? মা বাবা। মৃত্যু পর্যন্ত ইবাদত রবির, মৃত্যু পর্যন্ত খেদমত মা বাবার। এই দুইটা কথা আল্লাহ পাক কেন বললেন মনে রাখবেন। ওই যে শুরুতে বলছিলাম, আপনি আপনার ঘর ঠিক কইরা, মানে আপনার মা বাবাকে রাজি কইরা, আপনার মা বাবাকে সন্তুষ্ট কইরা আপনি যদি নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন, যদি আপনি ইশরাক পড়েন, যদি আপনি আউয়াবিন পড়েন, আল্লাহর কসম পড়তে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না।
তবে মনে রাখা লাগবে, মা বাবা রাজি না মানে আল্লাহ রাজি না। মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা রাজি, নামাজ পড়লাম রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা আমার প্রতি রাজি, আমি রোজা রাখলাম রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা রাজি, আমি তাহাজ্জুদ পড়লাম রবের দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা রাজি না তো আল্লাহ রাজি না, আমার আমল রবের দরবারে কবুল হবে না রে বাপ। এই জন্য মা বাবার দোয়া নিয়ে যদি আগান, আপনার নামাজ আপনার তাহাজ্জুদ রবের দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে। ওয়াইসাল কারনি পাগলার কথা এমন কোন বাংলাদেশের মানুষ নাই যে জানে না। ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের দোয়ার কারণে রবের দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল। মায়ের দরবারে বলে, মা আমি নবীর দরবারে যাব, আমার বিদায় দাও না, নবীর দরবারে যাই। মা কয়, আমার অন্য কোনো ছেলেও নাই, আমার অন্য কোনো মেয়ে নাই, তোমার ছাড়া আমার কেউ নেই, আমি বড় অসুস্থ, আমার দেখাশোনা করার মতো কেউ নাই। ওয়াইস তুমি আমার দরবারে থাকবা, আমার দেখাশোনা করবা, তুমি নবীর দরবারে যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই। ইয়ামেনের কর্ণ এলাকায় বাড়ি, ওই ওয়াইসাল কারনিকে জানায়া দেয় তুমি যাও না। ওয়াইসাল কারনি আল্লাহর আয়াতের কথা মনে পড়ে গেল, জীবনেও কোনোদিন মা বাবার অবাধ্য হওয়া যাবে এই চিন্তা করে নিয়ত করে নিল, আমার মা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি আমার মারে সেইরা অন্য কোথায় যাব না। মা যখন এই কথা শুনতে পেল, মায়ের মনটা বড় হয়ে গেল, চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আল্লাহ, আমার ছেলে ওয়াইসাল কারনি, আমার ছেলেকে আমি বারণ করলাম নবীর দরবারে যাবা না, বরং আমার সেবায় তুমি নিমজ্জিত হয়ে যাও, আমার দেখাশোনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আল্লাহ গো, আমার ছেলেটা আমারে পালায়া নবীর দরবার পর্যন্ত যায় নাই, মদিনায় যায় নাই। আল্লাহ গো, আমার এই ছেলেটা এত পরিমাণে আমার প্রেমিক হয়ে গেল, আমার কথা মানল, আমার বাধ্য হয়ে গেল। আমি জানি মায়ের দোয়া করলে তুমি ফিরাইয়া দাও না। আমার ওয়াইসের কি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানায়া দেওয়া যায় না। ওয়াইসাল কারনির মা রবের দরবারে আবদার জানাইল, হে মালিক, আমার ওয়াইসের তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তুমি বানায়া দাও। ওয়াইসাল কারনির মা রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কয়ে, যা রে ওয়াইসের মা, তোমার সন্তান ওয়াইসের আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি করে বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। আল্লাহ কে ওয়াইসাল কারনিরে আমি দামি বানায়া দিলাম, অলিউল্লাহ উলিয়া আমি তারে বানায়া দিলাম। শুধু তাই না, মদিনাওয়ালা নবী মদিনায় নবীজির স্বপ্ন যোগে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার একজন প্রেমিক আছে, যেই মায়ের দোয়া নিতে যায় আপনার দরবারে আসতে পারলো না। সে এত পরিমাণে প্রেমিক, এত পরিমাণে আপনার পাগল পাড়া, তার মা তারে বললো যাওয়া যাবে না। এই জন্য মায়ের কথা রাখতে চাইয়া আমি আল্লাহর আইনটা অবাধ্য হয়ে যাবে, এই চিন্তা করে সে বাড়ির মধ্যেই রইল, মদিনা পর্যন্ত আসতে পারে নাই। সেই বয়সের আমি জানাইয়া দিলাম, তার মায়ের দুয়ার বদলতে আমি তার জামানার শ্রেষ্ঠ অলিদের অলি আমি তারে বানাইয়া দিলাম। আমার নবীর স্বপ্নে ওয়াইসাল কারনিরে আল্লাহ পাক দেখাইয়া দিলেন এবং এই ব্যাপারে জানাইলেন। মায়ার নবী মৃত্যুবরণের
কয়েকদিন আগে ওমরের আলীকে ডাকলেন, এই ওমরের আলী। দুইজন সাহাবী হযরত ওমর আলীকে ডাইকা বলে, রে ওমর আলী, একজন প্রেমিক আছে রে, বাড়ি হলো ইয়ামানের কর্ণ এলাকায়, সে আমি নবীর বড্ড ভক্ত রে, কিন্তু মায়ের কথা শুনতে যাইয়া মায়ের অবাধ্য হয়ে যাবে চিন্তা করে সে আমার দরবারে আসতে পারে নাই, সে আমার জন্য বড় পাগল হয়ে গেছে রে। আমার মরণের পর আমার একটা জুব্বা ফয়সাল কারনীর দরবারে নিয়ে তোমরা দিয়া দিবা। আমার একটা জুব্বা আমার মরণের পরে যে ওয়াইসাল কান্দির হাতে হ্যান্ডওভার করে দিল। হযরত ওমর আলী বলে, জীবনে কোনোদিন চিনি নাই ওনারে, ওনার ব্যাপারে জানিও না চিনিও না, কেমনে ওনার দরবারে দিমু, কেমনে দিমু, চিনো না জানো না, আমি তোমাদের পরিচয় দিয়া দিই। তার হাতটা এমন হবে, তার পাটা এমন হবে, তার চোখ এমন হবে, তার কান এমন হবে, জবান এমন হবে, হাতের মধ্যে একটা অংশ থাকবে কালো, দাঁত থাকবে, এটা দেখার পরে চিনতে পারবা ওটাই ওয়াইসাল কারনী। হযরত ওমর আলী বলে, নবী আমার জীবনে কোনোদিন আপনার দরবারে আসলো না, আমার দরবারে আসলো না, আমরাও দেখলাম না, কেমনে তারে চিনলেন? কয় ওমর আলী, ওয়াইসাল কারনী যদিও সরাসরি আমারে দেখে নাই, আমিও তারে দেখি নাই, তবে আমার স্বপ্ন যুগে একবার দুবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুতবার ওয়াইসাল কারনীরে আমার স্বপ্ন যুগে দেখাইয়া দিয়েছে। যেই জায়গায় আমার নবীর যদি স্বপ্ন যুগে দেখো, ঈমান নিয়ে আমার মায়ার নবীর স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব বানায়া দিবে রে গোলাপ। যেই জায়গায় নবীরে আমি স্বপ্নে দেখলে আমার জন্য জাহান্নাম হারাম হবে, কান্না করলাম। এই স্বপ্ন যুগে আমার আপনার নবী আসবে, একটা আমল শিখিয়ে দিয়া যাই রে বাবা, কন্টিনিউ করতে থাকেন না। আপনি প্রতি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাইয়া, এরপরে ঘুম শোয়ার পরে এরপরে আপনি আপনার হাতের করা গইনা গইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের করা গুনে গুনে 100 বার পরে পরে আপনি আর ঘুমায়া যান। একদিন আমল করেন, 2 দিন করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, ধৈর্য হারা হবেন না। দেখবেন একদিন রাতে আমার মদিনাওয়ালা নবী আপনার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। ওই নবীরে যদি জীবনে একবার দেখতে পাই, দুনিয়াতে আমার আর কিছু লাগবে না। কারণ নবী জানা গেল যে ব্যক্তি আমার স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতের ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দিও। শুধু তাই না রে বাবা, এই যে ময়দানে মানুষগুলো আছে দেখবেন নবীর কাহিনী শুই না চোখের পানি ফালায় কান্দে। আমার বাংলাদেশের মানুষেরা আমার নবীর প্রতি অনেক পরিমাণে দুর্বল রে বাবা, নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। রাতের বেলা একটা মোবাইলের মধ্যে ওয়াজ লাগায় ঘুমায়া যায়, দেখবেন চোখ দিয়ে বেয়ে বেয়ে ঘরে ঘরে বালিশ ভিজায় কাঁদতে কাঁদতে। কেন রে? নবীর প্রতি সবাই দুর্বল, নবীর এলাকায় যাওয়ার জন্য মানুষগুলা বড় দুর্বল। আমরা গরিব হতে পারি কিন্তু মদিনায় যাওয়ার জন্য আমরা বড় পাগল পারা। এই ময়দানে এমন কোন বান্দা নাই যে হুজুর আমি মক্কা মদিনায় যাবো না। এবং একটা গরিব মানুষের মনের আশা, হুজুর দোয়া কইরা দিয়েন রবের দরবারে, আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কায় নেওয়া যায়, আমার যাতে মদিনায় নেওয়া যায়। আমি মুসাফিরের সঙ্গে আজকে বান্দা একটা ওয়াদা করে যাবেন, আল্লাহ দরবারে চোখের পানি ফালা একটু কাইন্দা যাবেন। কারা কারা বাইতুল্লাহ যাবেন, নবীর রওজায় যাবেন, আরাফাতের ময়দানে কারা কারা যাইতে চান রে বাবা? আমাকে না মুসাফিরের সঙ্গে 2টা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও
হাত উঠানো প্রত্যেকটা মানুষকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়ে না আমিন। মন থেকে আল্লাহুম্মা আমিন। শুনেন, যদি ইশক থাকে, কি থাকে, যদি অন্তরে ইশক প্রেম থাকে, আল্লাহ আপনার মায়া কইরা মক্কা মদিনা অবশ্য নিবে। কিন্তু যদি ইশক না থাকে আপনি যেতে পারবেন না। আমি আমার জীবনে বহু টাকাওয়ালা দেখছি, কিন্তু আল্লাহ তার মক্কা মদিনায় নেননি, যাইতে পারে না। জিজ্ঞেস করলাম যান না কেন? সময় পাই না। কি কয়, কি বলে? সময় পাই না। আমি মনে মনে ভাবি, ইশক থাকলে আল্লাহ নেয়, প্রেম না থাকলে সময়ও বের হবে না, আল্লাহ তারা মক্কা মদিনা নেবে না। ময়দানের মানুষগুলো মক্কা মদিনা যেতে চায়। একটু মন থেকে একটু আমার সাথে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। একজন ব্যক্তিও জবান বন্ধ রাখবে না, মন থেকে গান। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব